ঠিক আছে, চা চলে এসছে এখন, চার সাথে কচুরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে 9:25, প্রায় 9:30। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো। সকালে এত বৃষ্টি দিল যে আর ইচ্ছেই করলো না যে সকালে উঠে সম্রাটকে স্কুলে নিয়ে যাই। আর সম্রাটও ঘুমাচ্ছিল, তাই আর ডিস্টার্ব করিনি আজকে, আর বলিও নি যে চল উঠে স্কুলে যা। বৃষ্টি দিচ্ছিল, আর জানো তো বন্ধুরা, এইদিকে একটু বৃষ্টি দিলেই জল হয়ে যায়, তার জন্য আর নিয়ে যাইনি। আজকে ভাবলাম একটু ঘরটাকেই গুছাই, অনেক দিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করিনি। এই প্রথম হলো যে আমি আর বেডশিট 3 দিন হয়ে গেছে চেঞ্জ করতে পারিনি। আর সোমবারও কালকে চলে গেল, কিন্তু বেডশিট চেঞ্জ করিনি। তো আজকে ভাবলাম যখন ঘরেই আছি বেডশিটটা চেঞ্জ করে দিই। বেডটাকে ক্লিন করে নিয়েছি আজকে। কালকে তো পারিনি, স্কুলে চলে গেছিলাম, তো তাই আজকে বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি। চলো এখন শেষ এটা কাজ, এখন একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঘরটা মুছে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে রুম ক্লিনিংয়ের। যা বাইরে বৃষ্টি পড়ছে, আমার মনে হয় না যে সমাধি আসবে, তো নিজেকেই করতে হবে, না হলে তো। আচ্ছা, এখন সমাধি আছে দেখে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে যায়, কিন্তু আজকে যে বৃষ্টিটা দিচ্ছে, যা ওয়েদার দিয়েছে, আর চারোদিকে জল হয়ে গেছে, আমার মনে হয় না সমাধি আসবে। আর যদিও আসে, এখন তো আসবেই না। ওই 12টা 1টা, তো পুরো 12টা 1টা পর্যন্ত যদি বসে থাকি বাসি ঘরটা নিয়ে, তাহলে তো একদমই হবে না। তো চলো চটজলদি করে ঘরের কাজগুলো করে নিই। চলো দাঁড়াও, তোমাদেরকে তার আগে দেখিয়ে নিই বাইরে যে বৃষ্টি পড়ছে। এখনও স্টিল নাও বৃষ্টি পড়েই যাচ্ছে তাড়াতাড়ি। এই দেখো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, বললাম যে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এইদিকে আমি ভাত করে নিয়েছি, কালকের শুক্তা ছিল, সকালে বানিয়েছিলাম কালকে, তো এটা দিয়ে আর গরম ভাত করেছি। আর এখন সকালে ব্রেকফাস্ট করবে বর, কালকের এই শুক্তা দিয়ে গরম ভাত ওর জন্যই করতে হয়, কারণ ও সকালে ভাত খায়। আর এই দেখো বুট জলকিয়া লঙ্কাটা, আমরা যেটাকে বলি কাপড়েঙ্গা লঙ্কা, অনেকেই বলে নাগা মরিচ, জানি না তোমরা কি বলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে কিন্তু এই লঙ্কাটাকে কি বলো। আর এইদিকে আমি আটা নুডলস বসিয়েছি ম্যাগি মশলা দিয়ে, যাতে বুঝে না সম্রাট ম্যাগি খেতে ছিল, আমি আটা নুডলস বসিয়ে দিয়েছি। আর আজকে ফাইনালি সূর্য উল্টো দিকে উঠেছে, সমাধি এসছে। কালকে রাত্রে পমফ্রেট মাছ এনেছিল, কিন্তু আমি আর রান্না করিনি, শাশুড়ি মার না করেছিলেন, তাই এখন চুলবুলি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা এগুলো কেটে দিচ্ছে। আর তারপর টমেটো বাটা দিয়ে তারপর বসিয়ে দেব, পমফ্রেট মাছের ঝাল করব। ভীষণ ভীষণ প্রিয় আমার বরের আর শাশুড়ি মারও, দুজনের। আর আমিও এখন খাই, বিয়ের আগে কখনো খাইনি। শিলচরে তেমন সবার যে ফেভারিট আমার মনে হয় না পমফ্রেট মাছ, এটা বেসিক্যালি কলকাতার মানুষরাই বেশি ভালোবাসে, কলকাতার বাঙালিরা। আমরা শিলচরে বাঙালিরা তেমন ভালোবাসি যে আমার মনে হয় না। তো আমি এখানে এসেই শিখেছি, এখন আমারও ভালো লাগে। আমার ফেভারিট যে আমি তেমন বলবো না, কিন্তু এখানে এসে আমারও ভালো লাগে। পড়া যায় যদি শেষ। নাম নেমে যা, বাইরে বৃষ্টি পড়ছে।
কোথায় উঠছিস? এই যে করলাম পমফ্রেট মাছের ঝাল, আর এখন ভাত খেয়ে নেব। আজকে আর কিছুই রান্না করিনি, সিম্পল ভাত আর পমফ্রেট মাছের ঝাল করছি। তারপর ভাতটা খেয়ে এখন রেডি হয়ে পড়েছি, বেরিয়ে যাব বন্ধুরা। জানি না কোথায় যাব, বর আগের থেকে কিছুই বলে না, জাস্ট বলে বেরিয়ে যাব, চলো ঘুরতে যাই করে চলে যাচ্ছি। আর সম্রাট নিয়ে নিয়েছে ওর ব্ল্যাঙ্কেটটা ধুতে দিয়েছিলাম, চুলবুলি ধুয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে। এখন আমরা বেরোচ্ছি কম্বল নিয়ে, ব্ল্যাঙ্কেট দিয়ে, সম্রাট ব্ল্যাঙ্কেট নিয়ে বেরোচ্ছি, কিন্তু কোথায় যাব জানি না এখনো। আগে থেকে তো কিছু বলে না, বলেছি চলো বেরিয়ে যাই, ঘুরতে যাব তোমাকে নিয়ে। এখন যাব, চলো কোথায় যাই দেখা যাবে, ঘুরতে যাই। ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? চলো। হ্যাঁ না না পড়বি না, চল এখন ঘুরতে যা। এখন বেরিয়েছি, আর এখন এসে একটু বসেছি, এই দলু সাইড হয়ে যাচ্ছি, মানে উধারবন সাইড হয়ে যাচ্ছি আমরা। কোথায় যাব জানি না, তো দেখি গাড়িটা রেখে এখন একটু জাস্ট ওই দোকানটাতে গেল বর, আর সম্রাটকে নিয়ে গেল, তো তাই আমি একটু বসে আছি গাড়িতে। ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আর সম্রাট তো পুরো ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে, ভাবো তোমরা যে ওর ঠান্ডা লেগে গেছে, ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে। আর জানি না কোথায় যাই, দেখি বেরিয়েছি তো আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টির জন্য, বৃষ্টি যেহেতু পড়েছে ভালো লাগছে। আর ঘর থেকে না বেরোলেও ভালো লাগে না বন্ধুরা, ঘরে আর কত থাকবো, ভালো লাগে না, তো তাই একটু বেরোলাম। যাই কোথাও, সামনেই যাব শিলচর, আর কোথায় যাওয়ার জায়গায় বা আছে কোথায়, তো যাই দেখি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ওই যে উপরের যেটা আমুলেরটা, অরেঞ্জ দিলে চলো একটা ফ্রুটি নিয়ে নিয়েছি, সম্রাটের জন্য একটা ফ্রুটি নিয়ে নিলাম। কি করছিস এখানে? জুতো পরিস নি তো, তুই উঠোনে যা। তুই কি খেলছিস এখানে এসে? কোথায় এসছিস এটা? শ্রীকৃষ্ণ হোটেল। আপুদা তো আছেই, আর এখন নিউ ড্রাইভার ভাই এসছে, সাইদুল ভাই। তো সাইদুল ভাই ভাত খাবে, তাই এখানে নিয়ে এসেছি আমরা হোটেলে। কোথায় এসেছি আমরা এখন? কোথায় এসেছি? অ্যাপেল জুস না, অরেঞ্জ জুস এনেছি। অরেঞ্জ কেন আনলা? ম্যাঙ্গো নাই এটার মধ্যে। এই যে ভ্যালি মিনারেলস, এইটার পুরো সামনে এই হোটেলটা, এইদিকে এই সাইড হয়ে গিয়ে। ওয়েদারেরও কোনো ঠিক ঠিকানা নেই, এখন ছিল রৌদ্র নেই, ঠান্ডা ছিল, আর এখন এর মধ্যেই দেখো রৌদ্র উঠে গেছে আর গরমও পড়ে গেছে। উফ, আর তো কি বলবো, ড্রাইভার ভাই ও খাচ্ছিল ভাত, আর আমরা তো খেয়েই এসছি, তবুও বর একটু ভাত নিল জাস্ট ফর টেস্ট চেক করার জন্য যে কেমন হোটেল। তো ভালোই, সত্যি খাবার খুব ভালো। আর কিন্তু আমি পারছিলাম না এই সম্রাটের জন্য। এখন তো দেখছো যে সম্রাট কিভাবে জ্বালাচ্ছে, তো সেম হোটেলে গিয়েও সেম করলো, তাই ওকে এখন নিয়ে এসেছি গাড়িতে এসে বসে পড়েছি। তো চলো, আচ্ছা বর এসে গেছে, খেয়ে দে এখন এসে গেছে, আর ওই ভাইটা আসার পর আমরা চলে যাব। ঠান্ডা লাগছে ঠান্ডা। আর সম্রাটেরও মুডের কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ ওর মুড হলো, ওর জেদ, ওর বায়না যে ও
এরোপ্লেন কিনবে, দেখে নিল খেলনা, তো জেদ করলো, তারপর নিয়ে চলে এসছে ওর বাবা খেলনা। তো অনেকে বলবে যে তোমরা ওর হ্যাবিটটা খারাপ করছো, কিন্তু বন্ধুরা সত্যি বলতে গেলে ও একদিন নিজের থেকেই চেঞ্জ হয়ে যাবে। আমিও একদিন খুবই জেদি ছিলাম, জানি এটা খারাপ হ্যাবিট, আমার মা বাবাও আমাকে এটা মানে কি বলবো জেদটা পুরো করে দিত, কিন্তু আমিও নিজে চেঞ্জ হয়েছি। আর আমিও জানি আমার ছেলেও সম্রাটও একদিন চেঞ্জ হয়ে যাবে, যখন একটু বুঝ হবে ও চেঞ্জ হয়ে যাবে। এখন খুবই জিদ্দি, একদিকে ভালো কিন্তু একদিকে খুবই জেদ, খুবই রাগী। এটা ভালো লাগেনি তো আর কি লাগে, চলো। কত সুন্দর এরোপ্লেন, হ্যাঁ চলো খুলবো, ঘরে গিয়ে খুলবে, এটা সুন্দর দেখতে, দেখো সুন্দর প্লেন দিয়ে। হ্যাঁ যাও। তারপর আমার বর বলল চলো এখন একটু শপিং করে নিই, যেহেতু ঘর থেকে বেরিয়েছি যখন, শুধুমাত্র না ঘোরাফেরা করে একটু শপিং করেই নিই। এখনও অনেক শপিং বাকি রয়েছে বন্ধুরা, সবার জন্য অনেক কেনাকাটি বাকি রয়েছে, কারোর জন্যই কিছুই কেনা হয়নি, জাস্ট শুধুমাত্র শাশুড়ি মা আর মার জন্য কেনা হয়েছে। তো তাই ভাবলাম চলো বাচ্চা পার্টিদের জন্য কেনা হোক একটু। তো তার আগে একটু শাড়ি টাড়ি দেখলাম, দেখার পর লাড্ডুর জন্য, তনুর জন্য, রিদ্ধির জন্য, সুনির জন্য মানে আমার ভাগ্নির জন্য, তারপর আমার কাজিন দাদা আমার পিস্তত্ব ভাইয়ের জন্য, তারপর চুলবুলির জন্য, রিদ্ধির জন্য, সবার জন্য ড্রেস দেখছিলাম আমরা। তো কিছু ভালো লাগছিল, কিছু ভালো লাগছিল না, আবার সাইজ বুঝতে পারছিলাম না, কারোর লম্বা হয়ে যাচ্ছে, কারোর শর্ট হয়ে যাচ্ছে, কারোর টাইট হয়ে যাবে, এইসব নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আবার কেউ ফ্রক পরবে না, কেউ শর্টস পরবে না, আবার কেউ সালোয়ার পরবে, কেউ ড্রেস পরবে না, অনেক মানে প্রবলেম পড়ে গেছিলাম আমরা, কারণ বুঝতে পারছিলাম না কি করব না করব, কিন্তু ড্রেসগুলো সব কটাগুলো ভালো লেগেছে বন্ধুরা। তো তারপর শার্ট দেখলাম আমার পিস্তত দাদার জন্য, তারপর একটা শার্ট ভালো লাগলো, এই শার্টটা ভালো লেগেছে, আমরা নিয়ে নিয়েছি। তারপর একটা শাড়ি দেখলাম, মানে আমার জন্যই দেখছিলাম, আমার বর বললো নিয়ে নাও, তোমার জন্য ভালো লেগেছে তো নিয়ে নাও। তো নিয়ে নিয়েছি একটা শাড়ি, তো এই শাড়িটা আমার নেই, তো আমি আগে পরেছি, আমার মার শাড়ি আছে, এটা সেম শাড়ি আমি নিয়ে নিয়েছি। আর তারপর সম্রাটের জন্য একটা পাঞ্জাবি দেখেছি, তো এইগুলো কালারের মধ্যে রেড কালারটা ভীষণ ভালো লেগেছে, তো সম্রাটের জন্য একটা নিয়ে নিয়েছি। তারপর সালোয়ার দেখছিলাম আমার ভাগ্নির জন্য, সুনির জন্য, তো বুঝতে পারছিলাম না যে ওর ভালো লাগবে কি না, হোয়াইট পরবে না ব্ল্যাক পরবে না ব্লু পরবে, মানে কিছু বুঝতে পারছিলাম না, কারণ ওকে তো নিয়ে আসিনি, আমাদের যদি নিয়ে যাই আর তারপর যদি ওর ভালো লাগে না, তো তাই ভাবলাম না থাক, ওকে নিয়ে গিয়েই কিনবো, তো পরে কিনবো। আর আমরা ফ্রকও দেখছিলাম, কিন্তু ও তো পরবে না বললো, তারপর আর কি, তো আমরা একটু দোকানটাকে ঘুরে ফিরে তারপর দেখে বেরিয়ে পড়লাম, আর বর এদিকে বিল দিয়ে দিল, তারপর আমরা চলে আসলাম। এখন আমরা এসেছি মারওয়ারি ঢাবার সামনে, এই যে নিউ মারওয়ারি তন্দুরি ঢাবা। তো শপিং করে আসলাম আমার দাদার জন্য, কাজিন দাদার জন্য, তারপর ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, মানে সম্রাটের জন্য, সব কিনে শপিং টপিং করে তারপর এখন চলে এসেছি ঢাবার সামনে। আর ঢাবার সামনে এসে একটু চা তো খাবো, তো চা এসে পড়েছে, দাঁড়া চা চলে এসছে এখন, চার সাথে কচুরি চলে এসছে, কচুরি খাই, এনজয় করি চা আর কচুরি খাবো না, আমি চা খাবো শুধু। আর সম্রাট পুরো ঘুমে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, দেখো এই দেখো সম্রাট ঘুমে। সিরিয়াসলি বলছি বন্ধুরা, মানে এত টেস্টি চাটা, মানে সত্যি কোনো পেড প্রমোশনাল ভিডিও না, কিন্তু যখনই উদারবন সাইডে আসবে একবার মারওয়ারি তন্দুরি ঢাবার চাটা খাবে, সত্যি ভীষণ ভীষণ ভালো। মানে আমি অনেক দিন পর খাচ্ছি, ঘরেও কালকে চা বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছোই, কিন্তু খাইনি চিনির জন্য, কিন্তু আজকে একদম লুক সামলাতে পারিনি, তো চাটা অ্যাটলিস্ট খাচ্ছি। আর আজকে আর ঘরে গিয়ে কিচ্ছুই খাবো না, তো চাটা খাচ্ছি, কিন্তু চাটা ভীষণ ভালো সত্যি। এখন আমি এক হাত দিয়ে শ্যুট করছি আর এক হাত দিয়ে খাচ্ছি দেখে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো
খাই আর খেয়ে বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করি। আজকে এতটুকুই থাক বন্ধুরা, তো চলো যাই। বরকে বললাম একটু মিষ্টি আনতে, অনেক দিন হয়েছে মিষ্টি খাইনি, তাই মিষ্টি খাবো। আজকে খেয়ে নিয়েছি যখন চা, তো আজকে একটু মিষ্টি খাবো। তোমরা তো জানো বন্ধুরা আমি কতটা ভালোবাসি মিষ্টি খেতে, মিষ্টি লাভার আমি, তাই। খাইলাও না, তারা তো খাই। ওই ওইটা কি তা লাড্ডু গো, বেসনের লাড্ডু না এটা?